আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে এনসিআই জুনুস এটা পড়তেছিলাম। তো এটার আজকে আমরা পড়ব হচ্ছে মডিউল পড়ব হচ্ছে 30, জুনুস ওয়েস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, এ ডিপার টাইপ। হ্যাঁ, 30 পড়বো এটা। তো আমরা স্টার্ট করি। 30তে আমাদের ইন্ট্রোডাকশন টু দ্য জুনোস অপারেটিং সিস্টেম, জুনোস ওয়েস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, এ ডিপার টাইপ, মানে একটু ডিটেলস আলোচনা হবে এখানে। তো এখানে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ট্রিপল এ। ট্রিপল এ বলতে আমরা যেটা বুঝি যে আপনার মনে করেন একটা লার্জ এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হতে পারে অথবা সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক, যেটাই হোক আর কি। তো মাল্টিপল ডিভাইস যখন থাকবে তখন এই ডিভাইসগুলো যারা কনফিগার করবে, অ্যাডমিনিস্ট্রেটর আর কি, হ্যাঁ, বা রুট ইউজার বা নর্মাল ইউজার, রিড অনলি ইউজার, মাল্টিপল টাইপের ইউজার এই ডিভাইসগুলোকে অ্যাক্সেস করবে আর কি। হ্যাঁ, তো যখন অ্যাক্সেস করবে তখন একটা পার ইউজার একটা রেকর্ড রাখা আমাদের প্রয়োজন। যেমন অ্যাকাউন্টেবিলিটির জন্য কে কোন কনফিগারেশন এক্সিকিউট করতেছে, তারপরে কখন কোন ইন্টারফেস ডাউন হচ্ছে, আপ হচ্ছে। হ্যাঁ, এই ধরনের রেকর্ড তো আমরা সিসলগ থেকে পাই, যে লগিং রেকর্ডগুলো। কিন্তু অ্যাকাউন্টিং এর যে লগগুলো, লাইক হচ্ছে ইউজারের যে অডিট, হ্যাঁ, ইউজারের যে অডিট, ইউজার অ্যাক্সেসিবিলিটির যে ব্যাপারগুলো আর কি। যেমন মনে করেন ইউজার অথেন্টিকেশন, ট্রিপল বলতে বোঝানো হয় হচ্ছে অথেন্টিকেশন, অথরাইজেশন অ্যান্ড অ্যাকাউন্টিং। হ্যাঁ, তো অথেন্টিকেশন হচ্ছে যদি ইউজারটা আমার সিস্টেমে ক্রিয়েট করা থাকে তাহলে সে যদি রাইট ক্রেডেনশিয়াল দেয় তাহলে সে অথেন্টিকেটেড। এখন ওই ইউজারটা লগ ইন করার পরে কি কি প্রিভিলেজ পাবে বা কি কি পারমিশন পাবে, এটা ডিপেন্ড করে হচ্ছে অথরাইজেশনের উপরে। তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং মিনস হচ্ছে যে সে যে কমান্ডগুলো এক্সিকিউট করতেছে তার একটা রেকর্ড সেশন অনুযায়ী থেকে যাবে আর কি, পরবর্তীতে অডিট অথবা অ্যানালাইসিসের জন্য। তো এটা ফুল একটা ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম আর কি, যেটা অনেক ইজি। তো এখানে আপনার মনে করেন যদি 400-500 ডিভাইস আপনার থাকে, সেটা হতে পারে রাউটার, সুইচ, সবকিছু মিলে আর কি, বা রাউটারও হতে পারে। তো এটা ডিপেন্ড করতেছে নেটওয়ার্ক সাইজের উপরে আর কি। তো এখানে একটা এমপ্লয় যখন চলে যাবে, প্রতিটা ডিভাইসে ঢুকে ঢুকে একটা এমপ্লয় ইউজার ক্রেডেনশিয়াল তৈরি করে, এটা তো ঝামেলা। হ্যাঁ, বা ডিলিট করা, ক্রিয়েট করা বা ডিলিট করা, এটা ঝামেলা আর কি। তো আমরা যদি সেন্ট্রালি কোনো একটা সার্ভার সেট আপ করি, ওই সেন্ট্রালি সার্ভারে যদি ইউজার ক্রেডেনশিয়ালটা থাকে তাহলে যদি থাকে তাহলে সে অথেন্টিকেট হবে এবং ওই ক্রেডেনশিয়াল দিয়েই সে সবগুলো ডিভাইসে লগ ইন করতে পারবে, সিঙ্গেল ক্রেডেনশিয়াল দিয়ে। তো এটা সেন্ট্রালি ইউজার ম্যানেজমেন্টের জন্য সবচাইতে আম, সহজ পন্থা আর কি। হ্যাঁ, বা সবচাইতে গুড ওয়ে বা বেস্ট ওয়ে আর কি। হ্যাঁ, তো এটার জন্য ট্রিপল এ সাপোর্টের জন্য দুইটা প্রোটোকল এখানে অথেন্টিকেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যে একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে ট্যাগএক্স প্লাস। ট্যাগএক্স প্লাস হচ্ছে সিসকো প্রপ্রাইটারি, আর রেডিয়াস হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড, বাট জুনিপার ট্যাগএক্স সাপোর্ট করে আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আহ, এই চ্যাপ্টারের অবজেক্টিভস। এই জিনিসগুলো আমরা আসলে আলোচনা করব আর কি। তো এখন দেখি, যেমন এখানে একটা প্রসেস দেখানো হয়েছে, যে নর্মালি কি করতেছে, যে 8.চেন, এটা হচ্ছে ইউজারের পাসওয়ার্ড হচ্ছে এইটা, ইউজার এসএসএইচ রিকোয়েস্ট করছে রাউটারের কাছে, রাউটার ব্যাকএন্ডে কি করতেছে, সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে। হ্যাঁ, রিমোট অ্যাক্সেস সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে, ইউজার যে ক্রেডেনশিয়ালটা দিছে এটা অথেন্টিকেটেড কিনা। যদি অথেন্টিকেটেড হয় তাহলে চেক করতেছে, চেক টেক করে ফিডব্যাক দিয়ে দিচ্ছে, দেন ইউজার লগ ইন করতেছে। হুম, যেমন এখানে স্টেপ গুলো সুন্দর করে বলা আছে, a user tries to access to a Junos device. Okay, the router sends the login details to the server. Okay, the server confirms the login details and whether the user has the correct permission. তারপরে ইউজারের পারমিশন চেক করতেছে। The server sends its decision back to the router and router confirms
or denies the SSH session. আর credential যদি ঠিকঠাক মতো প্লেস করে তাহলে ই করতে পারবে, আর যদি ঠিকঠাক মতো না করে তাহলে পারবে না আর কি। তাহলে এখানে কি বলছে, লোকাল ইউজার অ্যাকাউন্টস হ্যাভ এ স্কেলেবিলিটি প্রবলেম, ইট উড বি ডিফিকাল্ট টু মেইনটেইন 50 ইউজার্স অ্যাক্রস 100 ডিভাইসেস। একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে। 50টা ইউজার একই ডিভাইসে কাজ করতেছে এবং এখানে 100টা ডিভাইস ধরা হয়েছে আর কি। তো এটা হচ্ছে আমাদের ওই স্টেপগুলো এখানে বলা হয়েছে। অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং কোনটা কি জিনিস সেটা আমি অলরেডি বললাম, একসাথে বলা হয়ে যাচ্ছে ট্রিপল এ। তো ট্রিপল এ প্রথমে যেটা বললাম অথেন্টিকেশন, যে কনফার্মস ইফ দ্য ইউজার পাসওয়ার্ড ইজ কারেক্ট। অথরাইজেশন কনফার্মস ইফ দ্য ইউজার ইজ অ্যালাউড অ্যাক্সেস টু দ্য ডিভাইস অ্যান্ড দ্য কমান্ডস দ্য ইউজার ইজ পারমিটেড টু টাইপ। কাউন্টিং মনিটরস অ্যান্ড লগস ইজ কমান্ড দ্যাট দ্য ইউজার টাইপস। এটা হচ্ছে অ্যাকাউন্টিং। তো এটা তিনটা জিনিস হচ্ছে, তিনটা পারপাসে ইউজ করা হয় আর কি। মানে একটা ইউজারকে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর যেভাবে পারমিশন দিতে চাই, হ্যাঁ ওইভাবে করে এখানে দেওয়া পসিবল আর কি। রিমোট ইউজার অথেন্টিকেশন প্রোটোকলস, এখানে দুইটা প্রোটোকল সাধারণত ব্যবহার করা হয়, রেডিয়াস এবং টেকএক্স। প্রোনাউন্সড হচ্ছে রেডিয়াস, আর টেকএক্স টেক এক্স প্লাস এইভাবে উচ্চারণ করা হয়। রিমোট অথেন্টিকেশন ডায়াল ইন সার্ভিস, যদি ডিটেলস এই করতে চান আর কি। ট্যাগএক্স হচ্ছে টার্মিনাল অ্যাক্সেস কন্ট্রোলার অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম। ওকে, রিমোট ইউজার অথেন্টিকেশন প্রোটোকলস। কনফিগার রেডিয়াস এন্ড ট্যাগএক্স প্লাস। আপনার মনে করেন রেডিয়াস থাকলে সেপারেট একটা এক্সটার্নাল সার্ভার থাকবে আপনার, হ্যাঁ, বা ট্যাগএক্স প্লাস। তো এই সার্ভারের সাথে আমাদের ডিভাইসগুলোকে কি ইন্টিগ্রেট করতে হবে। তো প্রথমে সেট সিস্টেম রেডিয়াস সার্ভার, আপনার যে রেডিয়াস সার্ভারটা থাকবে ওইটার একটা আইপি এখানে আপনি বসাবেন, তারপরে সেক্রেট, সেক্রেটের পরে হচ্ছে কি বা পাসওয়ার্ড, যেটা রিডার সার্ভারে বলা থাকবে। সেক্রেট ইজ এ পাসওয়ার্ড নোন বাই বোথ জুনোস ডিভাইস অ্যান্ড দ্য সার্ভার। দুইটার সাথে এখানে ম্যাচ করতে হবে আর কি। জুনোস এনক্রিপ্টস দিস ইন দ্য কনফিগারেশন ফাইল। জুনোস এখানে যে টেক্সট লেখাটা আমরা দেখতেছি প্লেন টেক্সটে, বাট যখন কনফিগারেশন আমরা শো করবো তখন দেখবো যে এটা আসলে প্লেন টেক্সটে না আর কি, হ্যাঁ, এনক্রিপ্টেড। তো এটা সিম্পল, জাস্ট টু লাইনস। রেডিয়াস সার্ভার, ট্যাগ প্লাস সার্ভার, সার্ভারের আইপি, তারপরে হচ্ছে সেক্রেট। এখানে আরো কিছু কনফিগারেশন আছে অ্যাডিশনাল। তো মেইন কনফিগারেশন হচ্ছে এইটা। তো আমরা একটু ট্রাই করে দেখতে পারি যে এটা কাজ করে কিনা। স্যার এটা কি স্যার কোর রাউটারের সাথে অ্যাড করতে হয় নাকি এগ্রিগেশন বা অন্য কোনো রাউটারের সাথে যে অ্যাড করলে কোনো পারে? জায়গায় থাকতে পারে, এমনকি ক্লাউডেও থাকতে পারে। শুধু মেক শিওর করতে হবে যে রিসেবিলিটি আছে। আইপিটা। হ্যাঁ, রিসেবল, মানে ডিভাইস থেকে, জুনোস ডিভাইস থেকে সার্ভার রিসেবল কিনা, রিসেবল হলে গেছে। ঠিক আছে। জি স্যার। Not factored out. Set system group authentication index password. Next one, search system and ওকে, আমরা একটু চেক করে দেখি। সার্চ সিস্টেম, তারপরে হচ্ছে
দুইটা অপশন আছে, একটা হচ্ছে ট্যাগ প্লাস সার্ভার, এই যে ট্যাগ প্লাস সার্ভার, আর আরেকটা হচ্ছে রেডিয়াস সার্ভার। রেডিয়াস সার্ভার, তারপর রেডিয়াস সার্ভারের আইপি, লাইক আমি এটাই জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। ওয়ান, যেহেতু আমাদের ট্যাগ প্লাস অথবা রেডিয়াস কোনোটাই নাই, জাস্ট একটা এক্সাম্পল। 168 ডট 12.12। তারপরে হচ্ছে কি, এখানে আদার্স প্যারামিটার গুলো আর কি। ম্যান্ডেটরি হচ্ছে সেক্রেটটা লাগবে। সেক্রেট আমরা এখানে দিলাম জোস, আর সেট সিস্টেম ট্যাগ প্লাস সার্ভার আইপি, এটা সেম সেক্রেট এখানে দিলাম। আমরা চেক করলাম ইটস ওয়ার্কিং অর নট। ইয়েস, ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। তো এটা কি করবে, আমি এই ডিভাইসকে বললাম যে তোমার রেডিয়াস সার্ভার এবং ট্যাগ প্লাস সার্ভার হচ্ছে এইটা। কোনো ইউজার যদি তোমাকে লগ ইন করতে চাই, তখন এই প্রথমে সার্ভার অথেন্টিকেশন ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পরে সার্ভারে যদি ওই রেসপেক্টিভ ইউজার ক্রিয়েট করা থাকে তখন সে অ্যাক্সেস করতে দিবে আর কি। এই হচ্ছে প্রসেস। ওকে, ডেসক্রাইব দ্য অর্ডার ইন হুইচ দ্য ইউজার অথেন্টিকেশন মেথডস আর চেকড। কিভাবে চেক করা হয়, যেমন এখানে দেখেন ইউজার অথেন্টিকেশন, কনসিডার দিস সিনারিও। কি বলছে এখানে, ইউ হ্যাভ নাও সিন থ্রি মেথডস অফ ম্যানেজিং অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার। ইউ ক্যান ইউজ লোকাল ইউজার অ্যাকাউন্টস, remote authentication with Radius, remote authentication with TAGX plus। তো এখানে তিনটা মেথড দেওয়া আছে, তিনটা মেথড দেওয়া আছে। এখন জিজ্ঞাসা করতেছে যে এই তিনটা মেথডের কোন মেথড ব্যবহৃত হবে আর কি একটা ইউজারের রেসপেক্টে। কি বলছে, দিস সার্ভার্স হ্যাভ ডিফারেন্ট পাসওয়ার্ডস ফর দ্য সেম ইউজার অ্যাকাউন্ট, হাউ ডাজ জুনোস হ্যান্ডেল দিস প্রবলেম। ল্যাব ইউজার, ল্যাব ইউজার, ল্যাব ইউজার, কিন্তু পাসওয়ার্ড এখানে 123456789। এখন জন্য সেটা কিভাবে হ্যান্ডেল করবে, কোনটাকে প্রেফার করবে, মানে কোন জায়গায় আগে প্রাইমারি, প্রাইমারি হিসেবে কোনটাকে কোথায় সেন্ড করবে আগে। হ্যাঁ, এই জিনিসগুলো যদি তিনটাই যদি একই সাথে এক্সিস্ট করে, ইউজারও কিন্তু এক। হ্যাঁ, তো এখানে বলছে ইউ হ্যাভ seen three methods managing administrative user. You can use local user accounts, remote authentication with Radius, remote authentication with TAGX Plus. But what happens if you configure all three of these methods? Which one of these three options is used? Is it local user account, Radius, or TAG Plus? কোনটা ইউজ হবে? To answer this question, let's set up a scenario. In diagram above, you will notice that there are three options on display. The first two are external, that means Radius among TAGS plus server. The final one is the local authentication database on the Junos device itself. All three of them have a user account for the username lab. However, is one has a different password. Our coming pages you will follow along with the user that attempts to access to a Junos device. You will see how this problem is resolved. তাহলে এখানে অর্ডার, তাহলে এখানে আমাকে, আমি যদি তিনটাই ব্যবহার করতে চাই তাহলে অর্ডার আমাকে বলে দিতে হবে। হ্যাঁ, অর্ডার আমাকে বলে দিতে হবে যে কোনটার পরে কোনটা আমি চাচ্ছি। ঠিক আছে, তাহলে অর্ডারটাকে প্লেস করব কি করে, আমি তো এখানে অন করলাম রেডিয়াস অথবা ট্যাগ প্লাস অন করলাম। মানে অর্ডার প্লেস করার জন্য সেট সিস্টেম অথেন্টিকেশন অর্ডার, এই অথেন্টিকেশন অর্ডার এখানে তিনটা দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখব যে রিমোট অথেন্টিকেশন সার্ভার যেগুলো আছে, লাইক রেডিয়াস প্রথমে দিলাম। তো এরপরে হচ্ছে কি, যদি একসাথে দিতে চাই তাহলে আমাদের এখানে ব্রাকেট দিতে হবে। এখানে দিলাম রেডিয়াস, তারপরে হচ্ছে ট্যাগ প্লাস, তারপরে হচ্ছে পাসওয়ার্ড। যদি রিমোট সার্ভার ফেল করে তাহলে লোকাল ইউজার অথেন্টিকেশন, লোকাল ইউজার যদি ক্রিয়েট করা থাকে অ্যাজ এ লোকাল ইউজার হিসেবে, তখন এটা দিয়ে সে অথেন্টিকেট করবে। এটা হচ্ছে অর্ডার। এখন ডিপেন্ড করতেছে অ্যাডমিনিস্ট্রেটরের উপরে, সে কিভাবে এটাকে অর্ডারটা প্লেস করবে, কিভাবে, কার পর কোনটা। তাহলে এটা গেল আমাদের অর্ডার অফ অথেন্টিকেশন। হ্যাঁ, তো এখানে কি বলা হচ্ছে যে shows the impact of your new configuration user lab lab lab। প্রথমে কি বলছে, রেডিয়াস সার্ভারে গেছে, পাসওয়ার্ড ম্যাচ করেনি আর কি। হ্যাঁ, তারপরে রিজেক্ট হয়ে চলে আসছে। কি দিয়ে পাঠাইছে সে, ইউজার আইডি ল্যাব দিয়ে পাঠাইছে। স্টেপ ওয়ান, ল্যাব পাসওয়ার্ড ল্যাব 789। ইউজার ম্যাচ করছে কিন্তু পাসওয়ার্ড ম্যাচ করেনি, রিজেক্ট। ইউজার ম্যাচ করছে, পাসওয়ার্ড ম্যাচ করেনি, রিজেক্ট। তারপরে লোকাল অথেন্টিকেশনে পাঠাইছে, ম্যাচ করছে, অ্যাকসেপ্ট করে দিছে।
এই হচ্ছে ওয়ে। তারপরে কোনটা আমি যেভাবে এখানে কনফিগারেশন অর্ডার সিলেক্ট করে দিব, ওইভাবে সে এটাকে এক্সিকিউট করবে আর কি। সিম্পল, ঝামেলা নাই আর কি। এখন আমরা যদি লোকাল অথেন্টিকেশন ডাটাবেস যদি না ইউজ করি, লাইক রেডিয়াস এবং ট্যাগ প্লাস যদি ইউজ করি, এবং কোনো কারণে একটা ইউজার যদি ভুল ইউজার ক্রেডেনশিয়াল দিয়ে এখানে সেন্ড করে এই সিনারিওতে, তাহলে সে কি হবে, রিজেক্ট হবে। হ্যাঁ। তো এখন আমরা যেটা লোকাল অথেন্টিকেশনের ব্যাপারটা যেটা রাখি, কোনো কারণে আমার রেডিয়াস অথবা ট্যাগ প্লাস যদি কাজ না করে, তাহলে একটা কমন একটা ইউজার আমরা করি। যে ইউজারটা এই দুইটা সার্ভার কাজ না করলেও ওই ইউজার ক্রেডেনশিয়াল দিয়ে আমি ডিভাইসে লগ ইন করতে পারবো। এটা হচ্ছে বলতে পারেন যে বাইপাস, মানে আপনার রিমোট অথেন্টিকেশন বাইপাস বলতে পারেন, অথবা বলতে পারেন যে ফেল ওভার আর কি। হ্যাঁ, ইউজার অথেন্টিকেশন ফেল ওভার। ওকে। তো এটা রাখা উচিত, লোকাল অথেন্টিকেশন ডাটাবেস এই অপশনটা রাখা উচিত, মানে এই দুইটার উপরে ছেড়ে দেওয়া উচিত না। ও এখানে এই জিনিসটাই বলছে, কোনো কারণে তো আসলে সার্ভারের প্রবলেম হইতেই পারে, দুইটা দিয়ে একসাথে হইতে পারে। ওকে। মনে করেন আপনি একটা ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, দুইটা হোস্টে দুইটা সার্ভারকে রাখছেন, হোস্ট আলাদা, কিন্তু ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম হচ্ছে মনে করেন সেম একই ডাটা সেন্টারের দেখা যাচ্ছে যে ওই ভার্চুয়ালাইজেশনের কোনো একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ, তখন ঝামেলায় পড়ে যাবেন। এরপরে হচ্ছে ইউজার পারমিশনের যে ব্যাপারটা আছে, যে ইউজার পারমিশন হচ্ছে এখানে ডিফল্ট কিছু লগ ইন ক্লাস এখানে আছে, যেমন সুপার ইউজার আছে, আনঅথরাইজ আছে, অপারেটর আছে, রিড অনলি আছে। এগুলো হচ্ছে আপনি বলতে পারেন যে গ্রুপ, আমরা যেমন লিনাক্সে গ্রুপ বলি না, গ্রুপ। এখন গ্রুপে আমি যে পারমিশন দিব, এটা একটা গ্রুপ, সুপার ইউজার একটা গ্রুপ, এখানে যে পারমিশন, এটার পারমিশন অল, সবকিছু করতে পারবে। আনঅথরাইজ কিছু করতে পারবে না। অপারেটর হচ্ছে রিড অনলি থেকে কিছুটা বেশি কমান্ড এক্সিকিউট করতে পারবে, বাট কনফিগার করতে পারবে না। হ্যাঁ। তো এগুলো হচ্ছে ডিফল্ট ক্লাস, এবং এই ডিফল্ট ক্লাসে কোনটাতে কি করতে পারবে সেটা এখানে আমরা দেখতে পারবো। আবার আমরা চাইলে কি করতে পারি, কাস্টম ক্লাস তৈরি করে নিতে পারি। আমার কোনো একটা ইউজারের জন্য যদি কাস্টম ক্লাস প্রয়োজন হয়, তাহলে আমরা চাইলে কাস্টম ক্লাস তৈরি করতে পারি আর কি। রিসার্চ ইন পারমিশন, এবং ওইখানে কি কি পারমিশন আমরা সেট করব, সেই পারমিশন আমরা ওখানে দিতে পারি। যেমন এখানে সার্চ সিস্টেম লগ ইন ক্লাস ফার্স্ট লাইন পারমিশন, তো এখানে আমরা কি কি পারমিশন দিতে চাই এখানে বলে দিলাম। তারপরে এখানে আর একটা এক্সাম্পল হচ্ছে কি, এখানে অ্যালাউ কমান্ডস, কি কমান্ডস আমি অ্যালাউ করব। লাইক এখানে দেওয়া আছে কি, কনফিগার প্রাইভেট, সে প্রাইভেট মোডে ইউজারটা লগ ইন করতে পারবে, মানে কনফিগারেশন মোডে যেতে পারবে। আর ডিনাই কমান্ডস, ফাইল ফাইল রিলেটেড কোনো কমান্ড সে এক্সিকিউট করতে পারবে না। ওকে। তারপরে এখানে কি দেওয়া আছে, অ্যালাউ কনফিগারেশন। এখন কনফিগারেশন অ্যালাউ করলাম, এখন কনফিগারেশনের কি সব কিছু সে কনফিগার করতে পারবে? না। এখানে যেগুলো বলে দেওয়া হবে, লাইক ইন্টারফেস, ফায়ারওয়াল, যে যে ডেমন গুলো আছে বা আমাদের যে প্রসেস গুলো আছে, ওই প্রসেস গুলো এখানে আমরা বলে দেবো, যেমন হতে পারে কি প্রোটোকল, সিস্টেম, হ্যাঁ, এরকম আর কি। তাহলে এখানে একসাথে যদি আমরা দেখি জিনিসটা, একটা ক্লাসকে একসাথে আমরা ক্লাসকে দেখলে আমাদের এখানে যে জিনিসগুলো আসে, প্রথমে আসে পারমিশন, প্রথমে আসে হচ্ছে পারমিশন, তারপরে কি আছে, অ্যালাউ কমান্ডস, ডিনাই কমান্ডস, কি কমান্ড এক্সিকিউট করতে পারবে এইটা, তারপরে হচ্ছে অ্যালাউ কনফিগারেশন। এই তিনটা স্টেপে আমরা একটা ক্লাস, একটা লগ ইন ক্লাস কমপ্লিট করে থাকি আর কি। তো এই লগ ক্লাসটা আমরা একটা তাহলে একটু ট্রায়াল দিয়ে ফেলি, যে একটা স্যাম্পল লগ ইন ক্লাস কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে টেস্ট করতে হয়। তো প্রথমে আমরা এখানে চলে গেলাম, পয়েন্ট টু পয়েন্ট একটা আইপি বসাই, যাতে এসএসএস করে লগ ইন করে টেস্ট করতে পারি, অথবা সেলফ হলেও হবে, কোনো সমস্যা নাই। টেলনেট, টেলনেট 127.0.0.1, কানেক্ট টু অ্যাড্রেস, এত কারেন্ট অ্যাসাইন রিকোয়েস্টেড অ্যাড্রেস আনএবল টু কানেক্ট টু রিমোট হোস্ট। ও আচ্ছা, এটাকে সে পাচ্ছে না, তার মানে একটা আইপি বসাইতে হবে আমাকে। সেট ইন্টারফেস এলো 0, ইউনিট 0, ফ্যামিলি আইনেট, অ্যাড্রেস আমরা এখানে দিলাম, অ্যাড্রেস হচ্ছে 10.1.1.1/,
একটা অ্যাড্রেস আমরা কনফিগার করলাম। তারপরে ভাই হচ্ছে মিরপুরে তো রাউটার মাইক্রোটিক দুইটাই না? টেলনেট, মিউট করবেন ও কথা টু তো বললে। আর হবে না, তারপরে তো এখানে কি তিনটা বলছে, মানে। আনএবল টু কানেক্ট, কানেকশন রিফিউজ। এখানে বলছিল যে কান্ট অ্যাসাইন তো রিকোয়েস্টেড ডিভাইসে তো অ্যাড্রেস, তিনটা এখানে বলছে হয়। কানেকশন রিফিউজ। আপনারা কথা বলেন কেন? তো এখন আমাদের কানেকশন রিফিউজ করছে, তার মানে দ্যাট মিনস হচ্ছে সেট সিস্টেম সার্ভিসেস টেলনেট, আর একটা আমরা এসএসএস, মানে সার্ভিস অন নাই আর কি। হ্যাঁ, অন করলাম। এখন আমরা সেলফ লগ ইন করতেছি। সেলফ লগ ইন চলে আসছে আর কি, বিএমএক্স ওয়ান। তাহলে সেলফ লগ ইনে এখানে আমাদের কি লাগবে, একটা ক্রেডেনশিয়াল লাগবে, একটা ইউজার ক্রেডেনশিয়াল লাগবে। হ্যাঁ, তো ইউজার ক্রেডেনশিয়াল তো আমাকে তৈরি করতে হবে, যে সার্চ সিস্টেম লগ ইন ইউজার ল্যাব, তারপরে হচ্ছে লগ ইন ইউজার ল্যাব, দেন হচ্ছে এখানে দেওয়া আছে কি ক্লাস। হ্যাঁ, ক্লাস, ক্লাস ডিফল্ট ক্লাস হচ্ছে এগুলা। তো এই ডিফল্ট ক্লাসের ভিতরে যেমন অপারেটর পারমিশন কি দেওয়া আছে, এই পারমিশন গুলো দেওয়া আছে। ক্লিয়ার নেটওয়ার্ক রিসেট ট্রেস ভিউ, রিড অনলি ইউজারকে এই পারমিশনটা দেওয়া আছে। সুপার ইউজারকে কি করা আছে, অল পারমিশন দেওয়া আছে। আনঅথরাইজ যেটা, সেটা কোনো পারমিশন নাই। তাহলে আমরা একটা ইউজার ক্রিয়েট করতেছি, ইউজার ক্রিয়েট করতেছি। হুম, আমরা দিলাম এটা, ক্লাসের নাম দিলাম ল্যাব। হ্যাঁ, ক্লাস হচ্ছে ল্যাব। ল্যাব কিন্তু এখানে ক্রিয়েট করা নাই, কাস্টম একটা ক্লাস আমরা তৈরি করব। তারপরে হচ্ছে এখানে ক্লাস ল্যাব অথেন্টিকেশন, প্লেন টেক্সট পাসওয়ার্ড আমরা দিলাম হচ্ছে ল্যাব 1 2 3, ল্যাব 1 2 3। ওকে, কমিট। তো আমাকে বলছে যে ক্লাসটা ডিফাইন করছি আমি ইউজারের জন্য, ল্যাব ইউজারের জন্য যে ক্লাসটা ডিফাইন করছি এটা নাই। ওকে, তাহলে এডিট সিস্টেম লগ ইন, লগ ইন, তারপরে হচ্ছে ক্লাস, ক্লাসের নাম হচ্ছে, আমরা যে নাম দিছি সেটা হচ্ছে ল্যাব। এর ভিতরে কিছু আছে নাই। তাহলে এখানে আমাদের তিনটা জিনিস সেট করতে হবে, তিনটা জিনিস সেট করতে হবে। একটা হচ্ছে যে পারমিশন। হ্যাঁ, কি পারমিশন আমি দিতে চাই তাকে, প্রথমে পারমিশন সেট করতে হবে। যে সেট, আমরা হচ্ছে ক্লাসের ভিতরে আছে এখন, তাহলে সেট আমি হেল্প নিতে পারি, এই যে এই কয়েকটা জিনিস অ্যাভেলেবল। এবার আসছে হচ্ছে সেট পারমিশন। এখন পারমিশনের পরে আমাদের এখানে অনেকগুলো পারমিশনের ব্যাপার কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, এখন কি কি পারমিশন দিতে চাই, ওই পারমিশন গুলো আমরা এখানে যেমন দেওয়া আছে কি ক্লিয়ার নেটওয়ার্ক ভিউ, এখানে মাল্টিপল যদি দিতে চাই একসাথে, যেমন আমি আগে দিতে চাই ভিউ, কথার কথা, যে ভিউ দিলাম। আচ্ছা, তারপরে কি দিলাম, শো দিলাম, এই যে ভিউ চলে আসছে। তারপরে কি দিব, তারপরে দিলাম রাইট ট্রেস। হ্যাঁ, ট্রেস দিলাম, চলে আসছে। তো এটা অটোমেটিক্যালি এই যে অ্যাড হচ্ছে আর কি, হ্যাঁ, অ্যাপেন্ড হচ্ছে। এটা করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন, আপনি তো বুঝতেছেন যে এটা এইভাবে নিবে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেন, কি কি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেগুলো সবগুলোকে বসাই দেন। লাইক হতে পারে যে নেটওয়ার্ক, তারপরে স্পেস, তারপরে মনে করেন শো ইন্টারফেস, বা ক্লিয়ার, তারপরে হচ্ছে ক্যান ভিউ অ্যাক্সেস কনফিগারেশন, তারপরে এখানে হচ্ছে এসএনএমপি। আচ্ছা, এটা একসাথে হয়ে গেছে, এসএনএমপি। এইভাবে দিলেও আমরা করতে পারি একবারে। হ্যাঁ, একবারে এখানে দিয়ে দিতে পারি যে কি কি চাচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের পারমিশনের ক্ষেত্রে আমি যদি ইউজারকে কনফিগার করতে দিই, হ্যাঁ, বা এখানে তো অনলি ভিউ দিলাম আর কি, তাই না? যদি কনফিগারেশন ভিউ করতে দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে আলাদা করে দিতে হবে। ওকে, তাহলে আপাতত এটা আমরা চেক করি, যেমন অ্যাক্সেস ক্লিয়ার নেটওয়ার্ক এসএনএমপি ট্রেস ভিউ এগুলোকে দিলাম।
এরপরের স্টেপে পারমিশনের পরে হচ্ছে আমরা কি করব, কমান্ডস, কি কমান্ডস এলাও করব তাকে, এলাও কমান্ডস, ডিনাই কমান্ডস। তো প্রথমে আসি এলাও কমান্ডস। এলাও কমান্ডস এর পরে এখানে আমরা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করব, কি কমান্ডস আমি তাকে এলাও করতে চাই। যেমন এখানে দেওয়া আছে কি কনফিগার প্রাইভেট, স্পেসিফিক, যেভাবে বলা আছে ওইভাবে লিখতে হবে আর কি, হ্যাঁ। কনফিগার প্রাইভেট, তাহলে আমরা এখানে লিখলাম CONFIGURE, কনফিগার প্রাইভেট, কনফিগার প্রাইভেট, তারপরে এন্টার। তো অ্যালাউ কমান্ডস, তার মানে সে কনফিগারেশন মোডে যেতে পারবে। এখন ডিনাই কমান্ডসে কি দিবেন সেটা আপনি বলে দিতে পারেন। ডিনাই, ডিনাই কমান্ডস, ডিনাই কমান্ডস এটা রেগুলার এক্সপ্রেশন, এটা হচ্ছে যেমন দেওয়া আছে পাঁচ ব্র্যাকেটের ভিতরে ফাইল, FILE, ফাইল। ওকে, তাহলে আমাদের কি কমান্ড অ্যালাউ করব, কি ডিনাই করব, এটা আমরা এখানে মেক শিওর করলাম। এরপরে হচ্ছে আমাদের কনফিগারেশন, অ্যালাউ কনফিগারেশন, মানে কনফিগারের মোডে যাবে, যাওয়ার পরে কি কনফিগার করতে পারবে, এটাকে বলে হচ্ছে অ্যালাউ কনফিগারেশন, অ্যালাউ কনফিগারেশন। এখন অ্যালাউ কনফিগারেশনে এখানে মাল্টিপল যদি কনফিগারেশনে পারমিট করতে চান, তাহলে এখানে এই যে পাইপলাইন দিয়ে দিতে হবে, দ্যাট মিন্স অর, এটা অথবা এটা, এটাও হতে পারে, এটাও কনফিগার করতে পারবো, এটাও করতে পারবে, এইরকম বোঝানো। এবং এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে প্লেস করতে হবে আর কি। মাল্টিপল, যদি মাল্টিপল প্রয়োজন হয় তাহলে এখানে মাল্টিপল, লাইক এখানে যেমন দেওয়া আছে কি ইন্টার, এফ, ইন্টার এফএসইএস, ইন্টারফেসেস, তারপরে কি দেওয়া আছে ফায়ারওয়াল, FIREWAL, ফায়ারওয়াল, ইন্টারফেসেস ফায়ারওয়াল, আমরা আপাতত দুইটাই রাখলাম। এবার হচ্ছে ডিনাই কনফিগারেশন সেট, ডিনাই, CON কনফিগারেশন, ডিনাই কনফিগারেশনের ভিতরেও এরকম আহ, যা দিবেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে লিখে দিতে হবে যে পিএস গ্রোস, মানে টোটালি কনফিগারেশন সিনট্যাক্সের ব্যাপারটা আসলে এরকম। এখন যদি আমরা কমিট করি, এখন আমরা কি করব, যে এই ইউজার দিয়ে লগ ইন করবো, হ্যাঁ। তাহলে রান টেলনেট 10.1.1.1, আমাদের ইউজার হচ্ছে ল্যাব, পাসওয়ার্ড হচ্ছে কি lab123। আমরা এখন ল্যাব ইউজার দিয়ে লগ ইন, এতক্ষণ লগ ইন ছিলাম হচ্ছে রুট ইউজার দিয়ে লগ ইন ছিলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা যদি কনফিগার করতে যাই, কনফিগার, এখানে কনফিগারের পরে শুধু একটা শব্দ আসতেছে, কনফিগার প্রাইভেট, মানে যতটুকু আমি অ্যালাউ করছি অতটুকুই আসছে, এন্টার। তো এরপরে আমরা যদি সেটের পরে যদি হেল্প নিই তাহলে এই কয়েকটা জিনিস আসছে। এই কয়েকটা জিনিসের ভিতরে আমরা যে দুইটা জিনিস এখানে কনফিগারেশনে অ্যাড করছিলাম, ইন্টারফেস এবং ফায়ারওয়াল, এই দুইটা জিনিস, এই যে দেখেন ফায়ারওয়ালও আছে ইন্টারফেসও আছে, এই দুইটা আছে, বাকি জিনিসগুলো ডিফল্ট। ওকে, এখন এখানে দেখেন খেয়াল করে প্রোটোকল কিন্তু এখানে নাই। যেমন সেট প্রোটোকল, আমি যদি বিজিপি অথবা ওএসপি কনফিগার করতে যাই আমি কিন্তু করতে পারবো না। কিন্তু এইখান থেকে যদি আমি এখন বের হয়ে রুট ইউজার হিসেবে, রুট ইউজার হিসেবে যদি আমি এটাকে আবার পারমিট করে দিই, এডিট সিস্টেম লগ ইন, লগ ইন ক্লাস, লগ ইন ক্লাসের নাম হচ্ছে ল্যাব শো, আমাকে কি করতে হবে, পারমিট করতে হবে। এখন সেট, কি পারমিট করব, কনফিগারেশন পারমিট করব। এখন সাপোজ আমি যদি এখানে অ্যালাউ কনফিগারেশন দিয়ে আহ, আগেরটাকে কনসিডার করলাম না, শুধু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নতুন একটাকে অ্যাড করে দিলাম, লাইক প্রোটোকলস, প্রোটোকলস, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আগেরটা চলে যাবে, এই যে আগে যেটা ছিল ইন্টারফেস ফায়ারওয়াল, এটা কিন্তু চলে যাবে। যেমন টপ, মনে করেন এডিট প্রোটোকলস, যে প্রোটোকলস, এখানে প্রোটোকলসটা আসতেছে। তো যখন আমি মডিফাই করব তখন একটু খেয়াল রাখবো যে আমি আসলে কোন সেকশনে মডিফাই করতেছি। এখানে এক একটা সেকশনের কনফিগারেশন সিনট্যাক্স গুলো প্লেস করার নিয়ম আলাদা আলাদা আর কি। কোনোটা অ্যাপেন্ড হবে, যেমন এখানে পারমিশনের ক্ষেত্রে দেখলাম অ্যাপেন্ড হচ্ছে, বাট এখানে এসে আবার কিন্তু অ্যাপেন্ড হচ্ছে না, আগেরটা নাই হয়ে যাচ্ছে, ওভাররাইট হয়ে যাচ্ছে।
তো এটা খেয়াল করতে হবে যে আমি আসলে এটাকে কোনটা করতেছি। তাহলে এখানে যেহেতু ওভাররাইড হচ্ছে, সেহেতু আমাকে আগেরটাকে কপি করে নতুন যেটা অ্যাড করব সেটা আমাকে এখানে বলে দিতে হবে। এখানে লাইক কি বললাম, প্রোটোকলস। তাহলে এখন আবার যে প্রোটোকলসটা অ্যাড হয়ে গেছে, প্রোটোকলসটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা কমিট করি এবং পুনরায় যদি ওই ইউজার দিয়ে টেলনেট করে চেক করি, তাহলে দেখবো যে প্রোটোকলস ওই অপশনটা আমার এখানে চলে আসছে, যে ল্যাব হচ্ছে ইউজার, পাসওয়ার্ড হচ্ছে lab123। এখন যদি আমরা কনফিগার প্রাইভেটে যাই, কনফিগার প্রাইভেট, এখানে যদি আপনি সেট দেন, দেখবেন যে প্রোটোকলস এই অপশনটা কিন্তু আপনি এখন অ্যাক্সেস করতে পারছেন। এইরকম যে যতটুকু দরকার অতটুকু আমরা কি করতে পারি, পারমিট করতে পারি। আবার এখানে যখন আপনি শো দিচ্ছেন, দেখেন শো দিলে কি দেখা যাচ্ছে যে লোপব্যাক ইন্টারফেসের যে কনফিগারেশন, এই কনফিগারেশনটা আমাকে দেখাচ্ছে, যে ইন্টারফেস লোপব্যাক এটা দেখাচ্ছে। শো, তারপরে ডিসপ্লে সেট, আমি দেখতে পাচ্ছি, সুন্দর, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখন আমরা এক্সিট করি। এটা গেল হচ্ছে আমাদের। সে জানার ছিল আর কি, রেডিয়াস সার্ভার আর ট্যাগ প্লাস সার্ভার যে আমরা কাজ করলাম, এখানে স্যার হ্যাঁ, আমাকে তো ইউজার আইডি তো স্যার এই ভিএমএক্স থেকেই তো রেডি করে দিতে হবে নাকি সার্ভার না, থেকে করতে সার্ভারে, সার্ভারে ইউজার ক্রেডেনশিয়াল সব সার্ভারে। ইউজার ক্রেডেনশিয়াল, তারপরে অথরাইজেশন, কি কি অথরাইজ করতে, মানে কি কি কনফিগার করতে পারবে, মানে টিপুলের অল ফাংশনালিটি সার্ভারে। তখন চলে যাবে সার্ভার থেকে সবকিছু রেডি করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, সার্ভারে, সার্ভার থেকে সবকিছু কন্ট্রোল হবে। আচ্ছা। ইউজার থাকবে না, শুধু বাইপাস ইউজার থাকবে একটা, জুনিপার মানে জুনোসে। ওকে, তো কাস্টম লগ ইন ক্লাসেস, এত কাস্টম লগ ইন ক্লাস তো আমরা তৈরি করলাম। হ্যাঁ, কনফিগার প্রাইভেট দিয়ে চেক করলাম, ওই জিনিসটাও আবার চেক করতেছে, যে আমরা যেগুলো চেক করলাম আর কি, শো দিয়ে দেখতেছে কি কি পারমিটেড আর কি। হ্যাঁ, লগ ইন ক্লাস এইটা, নিউ ইউজার পারমিশন, অ্যালাউ কমান্ডস, শো কনফিগারেশন, শো কনফিগারেশন ডিসপ্লে সেট, কোনো ইউজারকে যদি পারমিট করতে চাই আর কি, যে সেট সিস্টেম লগ ইন ক্লাস ফার্স্ট লাইন আইডল টাইম আউট। আইডল টাইম আউট তো আমরা বুঝি যে একটা ইউজার লগ ইন আছে কিন্তু কোনো অ্যাক্টিভিটি বা কোনো কিছু করতেছে না, জাস্ট লগ ইন আছে, তো এটাকে আমরা আইডল টাইম বলি। তো আইডল টাইম আউট দেওয়ার সুবিধা হচ্ছে, আচ্ছা একটা মিনিট। আইডল টাইম আউট দেওয়ার এই সুবিধা হচ্ছে যে ইউজারটা দেখা যাচ্ছে যে কাজ করতে করতে সে লাঞ্চে চলে গেছে, তো যে কেউ দেখা যাচ্ছে সে আবার ওর সেশনটাতেই কাজ করতে পারবে যদি কোনোভাবে অ্যাক্সেস করতে পারে আর কি। তখন আইডেন্টিফাই করাটা একটু মুশকিল। হ্যাঁ, তো এই জন্য বেটার আর কি, যে সিসকোতে অবশ্য ডিফল্ট আইডল টাইম আউট সেট থাকে, বাট জুনিপারে থাকে না। তো আমরা যদি সেট করতে চাই, যেমন হচ্ছে আইডল টাইম আউট, তারপরে হচ্ছে ভ্যালু, যে কত সময়ের জন্য। নর্মালি এটা প্রোডাকশনে সেট করা উচিত। হুম, এটা খুবই ভালো একটা প্র্যাকটিস। লগ ইন ক্লাস, আমি লগ ইন ক্লাসের রেসপেক্টে এখানে দিচ্ছি ল্যাব, ল্যাবের ক্ষেত্রে, ল্যাব ক্লাসের ক্ষেত্রে এখানে আইডল টাইম আউট আমি এখানে বলে দিতে পারি, যেটা দিব এটা মিনিটে, লাইক আমি এখানে 10 মিনিটস দিলাম। কমিট, এটা হলো আইডল টাইম আউট। তো ও, আমাদের শেষ, ও এতটুকুই আমাদের এই যে মডিউলটা যেটা আমাদের ছিল, সেই মডিউল। তো এখানে আমরা মূলত হচ্ছে যেটা দেখলাম যে রেডিয়াস অথবা ট্যাকঅ্যাক্স যদি আমার নেটওয়ার্কে থাকে, তাহলে জুনিপারের রেসপেক্টে আমার কনফিগারেশন কতটুকু আমি এখানে সেট করব, এটা একটা ব্যাপার ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইউজারগুলোকে আমি জুনিপার থেকেই যদি পারমিশন, কনফিগারেশনের অপশন যদি আমি নিজে কন্ট্রোল করতে চাই লোকালি, তো সেটাও আমি করতে পারবো আর কি। পারমিশনের রেসপেক্টে, কমান্ডস এর রেসপেক্টে, তারপরে কনফিগারেশনের রেসপেক্টে আমি তাকে কন্ট্রোল করতে পারবো বা লিমিট করতে পারবো, সে আসলে কি এক্সিকিউট করতে পারবে বা পারবে না। বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে কি? ঠিক আছে, তাহলে আমরা ক্লোজ করলাম তাহলে।